কেমন আছেন বন্ধুরা? আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ঈদ উপলক্ষে ও রামনবমী উপলক্ষে। এই বছর আমি ঈদের শুভেচ্ছা আমার কোনো বন্ধুদেরই আমি দিতে পারিনি। কারণ এবার ঈদেতে আমার খুবই অসুস্থতা ছিল, আর এই অসুস্থতার জন্য আমার বন্ধুদের সামনে আমি আর আসতে পারিনি। আর বন্ধুদের আশীর্বাদে দোয়াতে আমার এখন শরীরটা অনেকটাই ভালো আছে। আর আজ তো রামনবমী, সেই রামনবমী উপলক্ষেও আমার বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আজকের ভিডিওটি করছি। কেমন আছেন বলুন বন্ধুরা? অনেকদিন আমার বন্ধুদের সাথে আমার কথাবার্তা হয়নি। তাই আজ বললাম, আজ আর রান্নাবান্নাও না, আজ কোনো ঘরের কাজও না, কোনো হাট বাজারও না। আজ শুধু আমাদের বন্ধুদের সাথে একান্ত মনে চুপি চুপি কিছুক্ষণ গল্প করব। তাই না বন্ধুরা? মধ্যে মধ্যে তো গল্প করতে হয়, তাই না? আমার বন্ধুদেরও আমার সাথে গল্প করতে ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে। তাহলে আসুন আজকে আমরা চুটিয়ে গল্প করি। ইউটিউবে আসা আমার আজ প্রায় ৩ বছর হয়ে গেছে। ১ বছর ১.৫ বছর গেল, শুধু আমি আমার চ্যানেলের কথা কিছুই আমার মনে নেই। আমি এমনিতেই মানুষকে নাইটি দিতাম, মানুষকে সাপোর্ট করতাম। মানে আমার টাইম পাসের জন্য। অর্থাৎ আমার মনটা ভালো থাকার জন্য। সারাদিন আমি আমার দিনরাত আমার যে সমস্ত কাজকর্ম, ডিউটি যা আছে সবকিছু করতাম। আর রাত হলে আমার এই একাকিত্ব জীবনে আমার বন্ধুদের লাইভে গিয়ে আমি বসে থাকতাম। এভাবেই আমার কিন্তু দীর্ঘদিন আমার চলছে। আর তারপরে হঠাৎ করে আমার অনেকজন বন্ধু আমাকে বলল যে, "তুমি যেমন এরকম লাইভে থাকো, ওয়াইটিতে থাকো, তখন এত কিছু জানতাম না। তুমি একটা চ্যানেল করো।" তারপরে এই আমার দৈনন্দিন জীবন এই চ্যানেলটা আমি করেছিলাম। মানে এটাও অনেক কাহিনী আছে। এটা আগে আরেকটা চ্যানেল আছে দৈনন্দিন আমারই, ওয়াইটিতেও আছে, কিন্তু সেই চ্যানেলে আমি ঢুকতে পারি না। তখন আমার পরিচিত আমার ভাড়া ঘরের একটা মেয়েকে আমি বললাম আমাকে একটা চ্যানেল খুলে দিতে। যেই না চ্যানেল খুলে দিল, আমি প্রতিদিন নিয়ম করে ভিডিও দেই। আর আমার ওয়াচ টাইমও হয়ে এসেছে। এমন সময় আমার যে উম আমার এই চ্যানেলের যে জিমেলটা, সেটা কিন্তু আমার নামে ও করেনি। এ কারণে, বা আমার ফোন নাম্বারও দেয়নি। এ কারণে আমার মোবাইলটা যখন হাত থেকে পড়ে ভেঙে গেল, আর কিন্তু আমার কাছে পাসওয়ার্ডটা নেই। আমি সেইখানে আর গিয়ে ঢুকতে পারি না। তারপরে ও আমার বাড়ি থেকে তখন ভাড়া চলে গেছে। ওর ফোন নাম্বার দিয়েছে। অনেক সার্চ করলাম, অনেক জায়গায় দেখালাম, কোনোখানে হয় না। তারপরে ওকে যখন ফোন করে বললাম, ও বলে ও ও ওর মনে নেই, ও করে দেয়নি। তা করে দেয়নি তো আমার তো আর কেউই করে দেয়নি। আমি তো জানি ও করে দিয়েছে। তো তখন তো জানতাম না যে এটা লিখে রাখতে হবে। তারপরে তো অনেক কান্নাকাটি, কি করব? এরপরে এই চ্যানেলটা আমার আবার পরবর্তী সময় আমার খোলা। আর এই চ্যানেলটা খোলার ১ বছরের মধ্যেই চ্যানেলটা আমার মনি হয়ে গেছে। আর এই আমার বন্ধুদের সাপোর্টে। আর এই আজ পর্যন্ত আমি আছি এই ওআইটিতে। বন্ধুরা, এই ওআইটিতে এসে আমার অনেক মনের মতো বন্ধু পেয়েছি। এই সমস্ত বন্ধুদের সাথে প্রতিনিয়ত কথাবার্তা কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে হতে হতে এখন আমি যদিও আসামের হোজাই থাকি, কিন্তু আমি সারা বিশ্বে আমার মনটা ঘুরে বেড়ায়। কারণ আমাদের মন তো খুবই চঞ্চল, তাই না বন্ধুরা? আর এখন আমার মনে কিন্তু আর দুঃখ কষ্ট বা আমি যে একা, এই জিনিসটা কিন্তু আমার মনে আমার কোনো সময় এখন অনুভব হয় না। যখন আমার হাসব্যান্ড মারা গেছে, আমার হাসব্যান্ড চলে যাওয়ার পর মানে অনেকে আছে না যে আমি পুরোপুরি আমার হাসব্যান্ডের উপরে নির্ভরশীল। সবাই অবাক হয়ে যাবে। আমার আমি লেখাপড়া জানলে কি হবে? কিন্তু বাহির জগৎ সম্বন্ধে আমার নিজের ডিউটি ছাড়া আমি আর কিছুই জানতাম না। সব আমার হাসব্যান্ড জানে। আর যেমাত্র ওর এই অবস্থা হয়ে গেল, এখন আমি অনেক বড় ধাক্কা খেয়ে গেলাম। আর আমার ছেলেও তো তখন এত বড় উপযুক্ত ছিল না যে এত সাংসারিক। কিন্তু আমার অনেক হোঁচট খেতে হয়েছে। এবং মনের দিক থেকেও অনেক একাকিত্ব আমি তখন ফিল করতে শুরু করলাম। এই ওয়াইটিতে এসে আমার যে এই বোনদের পেলাম, দিদিদের পেলাম, পেয়ে আমি সবসময় ওদের সান্নিধ্যে থেকে থেকে আমার এখন মনটা অনেক ভালো লাগে। তাই ওআইটিতে এসে আমি কিছু পাই আর না পাই, কিন্তু আমার না হলে আমি হয়তোবা মানসিক দিক থেকে আমি ডিপ্রেশনেই চলে যেতাম। কিন্তু সেই দিক থেকে এখন আমার মুখের হাসিটা ফুটিয়েছে এই ইউটিউবের আমার এই
বোনরা আর অর্থাৎ আমার ইউটিউব। তাই ইউটিউব আমাদেরকে যে কত কিছু শিখিয়েছে, কত আনন্দ দিয়েছে, কত আমাদের মানে টাইম পাসটা খুব ভালোভাবে করতে আমাদের শিখিয়েছে। নির্ভেজাল এবং এখনকার দিনে যে কত অশান্তি, কত ঝামেলা, কত কিছু। কিন্তু এই ইউটিউবে যদি কেউ সুন্দরভাবে থাকতে চায় তাহলে তার কোনো প্রকার অশান্তির সম্মুখীন হতে হয় না। তাই না বন্ধুরা? তাই আমার বন্ধুদের আমি তাই অনেক, অনেক ভালোবাসি এবং আমার বন্ধুরাও আমাকে অনেক ভালোবাসে এবং আমি সারা জীবনই আমার বন্ধুদের পাশে থাকবো। আর আশা করি আমার বন্ধুরাও থাকবেন। আর আমি আমার বন্ধুদের ভিডিওগুলি যখনই সময় পাই আমি দেখি। আর আমার বন্ধুরাও কিন্তু আমার ভিডিও দেখে। আমি মনে করি, আমি আশা করি যে আমাকে ১০০ ভাগই সাপোর্ট করে। এটাই আমি সবসময় মনে করি। তাই বন্ধুরা, আজকে আমি আর কিছু ভিডিও করতে পারলাম না। শরীরটা বেশি ভালো লাগছে না। আর একটা বৃষ্টি, বৃষ্টি ভাব, ঠান্ডা, ঠান্ডা আমার শরীরটা কিরকম জানি একটা লাগছে। তাই মনে করলাম যে আমার বন্ধুদের সাথে একটু গল্প করি। তাতেই আমার আজকের ভিডিও করা হয়ে যাবে। বন্ধুরাও তো আমার সাথে গল্প করতে ভালো লাগে। আমারও কিন্তু ভালো লাগে বন্ধুদের সাথে। শুধু কেবল কাজকর্ম একটু বসে তো গল্প করতে ভাল লাগে, না বন্ধুরা? তাহলে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো আজকের আমার কথাগুলি। এবং বন্ধুরা আ স সবাই কিন্তু সবসময় কমেন্টের মাধ্যমে আমার ভিডিওগুলি কেমন হয় তাও জানাবেন। আমি তো ভিডিও করি কিন্তু আমার ভালো-মন্দ আমি বুঝি না। ভালো-মন্দ বোঝার ব্যাপারটা হলো আমার বন্ধুদের হাতে। সবসময় আপনারা মন খোলাভাবে আপনারা এই ভিডিও সংক্রান্ত আপনারা মতামত প্রকাশ করবেন। অনেক বন্ধুরাই অনেক দূর, দূর জায়গা থেকে ভিডিও দেখে। আমি তো দেখে আশ্চর্য হয়ে যাই। এত দূর, দূর জায়গায় থেকে কমেন্ট আসে। মনে যে কত আনন্দ লাগে আমার হৃদয়ে যে এত দূরে, দূরে মানুষের কাছে আমার পরিচিতি হয়ে গেছে। তাহলে দেখুন বন্ধুরা, ইউটিউবে আমাদের কত দেশ দেশান্তরে আমাদের পরিচয় দিয়েছে। সবার কাছে আমরা মানুষ হিসাবে পরিচিত হয়েছি এবং কত দূর, দূর একেকজন আমাদের বন্ধু চোখে কোনোদিন দেখিনি, কোনোদিন তাদের কাছে যেতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও এই ইউটিউবে এসে আমাদের এইরকম অবস্থা হয়েছে যে মায়ের পেটের বোনের স্থান দখল করে নিয়েছে, মায়ের পেটের ভাইয়ের স্থান দখল করে নিয়েছে। আমরা এত ওদের উপরে নির্ভর হয়ে গেছি। সবসময় আমাদের একটা নারীর টান যেমন হয়ে গেছে। এজন্য কে করেছে? ইউটিউব। ইউটিউবকে কিন্তু এ কারণে আমি অনেক সেলুট জানাই। অনেক মানুষ একা, একা থাকে। অনেক সময় মানসিক দিক দিয়ে আমার মতো অনেকেই একটা দুঃখপূর্ণ জীবন থাকে। কিন্তু তাদের কিন্তু ঘুরে, ঘুরে মনটা সবসময় নেগেটিভ আনে। কিন্তু ইউটিউবে তারা যদি কাজ করেন তাহলে কিছু পান আর না পান। কিন্তু আপনার মানসিক দিক থেকে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর জানেন বন্ধুরা, আমাদের কিন্তু যে সমস্ত রোগ-শোক হয় এর থেকে আমাদের ৮০ ভাগ ৮৫ ভাগ রোগই হয় আমাদের মনের দিক থেকে। মনটা যদি আমাদের ভালো থাকে, আনন্দ ফুর্তিতে থাকে, তাহলে সেই মানুষের রোগ-শোক বেশি হয় না। আর সেটা কিন্তু এই YouTube আমাদের কিন্তু এই সমস্ত পারিপার্শ্বিক জগৎ, আমাদের যে দুশ্চিন্তা, আমাদের সবসময় যে আমরা দুশ্চিন্তা করি, এই দুশ্চিন্তা আমাদের সবকিছু ভুলিয়ে রাখে। আমরা সংসারের কাজ একটার পর একটা করে কতক্ষণই আমরা YouTube এর ভিডিও করব, এডিটিং করব বা আমাদের বন্ধুদের ভিডিওগুলি কেমন করেছে দেখি, একটু দেখি তো। আমরা এই করে দেখি বা আমার ভিডিও কে, কে দেখেছে কমেন্টগুলি দেখি। এই করে দিন-রাত আমাদের সময় চলে যায়। কিছু পাই না পাই কিন্তু বড় একটা জিনিস পাচ্ছি যে এই যে আমরা একটা ব্যস্ততায় থাকি, এতে কিন্তু আমাদের এই মনটার মধ্যে কিন্তু দুশ্চিন্তা আসে না। মাথাতে এই যে মাথাতে টেনশন আসে, টেনশনটাও আসে না। এতে কিন্তু অনেক অংশে মানুষের অনেক রোগ কমে থাকে। তাই আবারও আমার ইউটিউবকে আমি অনেক, অনেক সেলুট জানাই এবং আমার ইউটিউবের বন্ধুদেরও আমি আমার বুক ভরা প্রাণ ভরা ভালোবাসা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি নাম বলে আমি প্রকাশ করে আমি আপনাদের ছোট করতে পারবো না। কারণ এত নাম, কার নাম বলবো, কার নাম বলবো না সবার মনে দুঃখ লাগবে। তাই নয় কি বন্ধুরা? তাই আমার সকল বন্ধুদের, আমার যে ইউটিউবের ফ্যামিলি আছে সবাইকে আমি অনেক, অনেক ভালোবাসি এবং সবার জন্য রইলো আমার প্রাণ ভরা আশীর্বাদ, প্রাণ ভরা ভালোবাসা, প্রাণ ভরা দোয়া। যে যেখান থেকে দেখেন সবসময় আমার ভিডিওগুলি আমি জানি আমার বন্ধুদের প্রতি আমার যেরকম ভালোবাসা বন্ধুদেরও এরকম ভালোবাসা এবং বন্ধুরাও কিন্তু আমাকে ১০০ ভাগ আমার ভিডিও দেখে আমি মনে করি। তাই বন্ধুরা আপনারা কেমন লাগে আমার ভিডিওগুলি? আর অ্যা আমার ভিডিওগুলি আপনাদের কে কোথা থেকে দেখছেন সবকিছু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের সঙ্গে যে আজ আমি কথা বললাম সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে কিন্তু আমার মনে খুব ভালো লাগবে। আর আমি এখন থেকে
কিছুদিন পর পর একদিন আসবো, এসে আমার বন্ধুদের এর সঙ্গে কিছুক্ষণ গল্পও করব। শুধু ঘরের কাজ না, গল্পগুজবও করব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আজ এখানেই রাখি। সকল বন্ধুদের রইলো অনেক, অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছেন, দেশ দেশান্তরে যে যেখান থেকে। আরেকটা কথা কিন্তু বন্ধুরা, আপনাদের আরেকটা কথা বলছি। শকুন্তলা মিউজিক চ্যানেল, এটা বন্ধুরা আমার আরেকটা নতুন মিউজিকের আমার আইডি। সকল বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন। আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আমারই চ্যানেল, শকুন্তলা মিউজিক চ্যানেল। শকুন্তলা মিউজিক চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন বন্ধুরা, গান শুনবেন আপনারা। আর বন্ধুরা, সবাই তাহলে অনেক ভালো থাকেন পরিবার পরিজন নিয়ে। আর আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। আর নতুন কোনো বন্ধু যদি আজ আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনারা প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। সকল বন্ধুরা একটা লাইক দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।